সুপ্রিয় শিক্ষার্থীরা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আবারও সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের আপনারা ছিলেন বুলিয়ান অ্যালজেব্রা। গত ক্লাসে তোমাদের সাথে বুলিয়ান অ্যালজেব্রা সূত্র নিয়ে আলোচনা করেছি, কিছু উপপাদ্য তোমাদের দেখিয়েছি এবং একটা উদাহরণ আমি তোমাদের একটা সূত্রের প্রমাণ তোমাদের করে দিয়েছি। আমি বলেছিলাম যে সূত্রগুলো তোমাদের গত ক্লাসে বাড়ির কাছে দেওয়া হয়নি, বলেছিলাম যে যে সূত্রগুলো আছে সূত্রগুলো একটু ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবে। তাহলে এটি তোমাদের বাড়ির কাছে ছিল, আশা করি অনেকে করেছো, অনেকে হয়তো ক্লাসে এখন অনেকটা কম দেখা হচ্ছে। যারা দেখছো তারা বান্ধবীদের যারা আছে, তোমাদের সহপাঠী যারা আছে তাদেরকে একটু মেসেজটা দিবে যেন ক্লাসগুলো করা হয়। যখন কলেজ খুলে এই ক্লাসগুলো হয়তো রিপিট করার সুযোগ খুব একটা থাকবে না, কারণ আমাদের সময়টা কিন্তু কমে যাচ্ছে। সামনে যে সিলেবাসটা থাকে সিলেবাসটা কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু সামনে যেতে হবে, তখন এই ক্লাসগুলো রিপিট করাটা একটু মুশকিল হয়ে যাবে। যেহেতু এই ক্লাসগুলো অনলাইনে হচ্ছে, তাহলে এখান থেকে একটু দেখার চেষ্টা করব। তারপর যদি কোনো প্রবলেম থাকে আমরা চেষ্টা করবো একটু রিপিট করার জন্য, কিন্তু এই ক্লাসগুলো দেখার থাকলে তোমাদের জন্য উপকৃত হবে। কথা না বাড়িয়ে আমরা তাহলে আবারও আজকে কাজে চলে যাই। আমরা গত ক্লাসে একটা দেখিয়েছি বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে, আজকেও আমি বেশ কিছু উদাহরণ তোমাদের দেখাবো। তবে আবারও বলছি, যদি সূত্রগুলো তুমি পারো তোমার কাছে অঙ্কটা খুব সহজ মনে হবে, আর সূত্র না পারলে তোমার কাছে একটু কঠিন লাগবে। তাহলে অঙ্ক করার আগে আমার পরামর্শ থাকে অবশ্যই সূত্রগুলো আগে শিখে নিই, সূত্র পারলে আমাদের কাছে অঙ্কগুলো সহজ লাগবে। চলো আমি একটু উদাহরণ দেখে, সহজ কিছু উদাহরণ দিয়ে আমি শুরু করি। a b c plus a complement b c plus a b complement c plus a complement b complement c, এটা সমান যদি c প্রমাণ করতে বলি তাহলে এটা কি রকম হবে? আচ্ছা, এটা সমান c প্রমাণ করতে বলি, আমি লেফট হ্যান্ড সাইড ধরি, লেফট হ্যান্ড সাইড a b c plus একটু বড় করে লিখছি a complement b c plus a b complement c plus a complement b complement c। তুমি একটু লক্ষ্য করো, এগুলো করার জন্য আমি গত ক্লাসে বলেছিলাম যে কয়েকটা বিষয় একটু মাথায় রাখতে হবে। এগুলো করার সময় হয় কমন যাবে, না হয় সূত্র যাবে, না হয় গুণ করব। তিনটা বিষয়, হয় কমন নিব, না হয় সূত্রে ফেলবো, না হয় আমরা গুণ করব। তাহলে এখানে আমরা কি করতে পারি? প্রথমে লক্ষ্য করে দেখো এখানে যদি কি কমন যায় তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে প্রথমে যদি BC আমি কমন নিতে পারি। তাহলে BC আমি কমন নিই, তাহলে কি থাকে এখানে? BC কমন নিলে a plus a complement। তিনটা বিষয় লক্ষ্য রাখো, হয় কমন যাবে, না হয় সূত্র করবে, না হয় আমরা এটা গুণ করব। তাহলে a কমন নিলাম, কমন নেওয়ার পর প্লাস এই এখানে কি কমন যায়? b complement c কমন যায়, তাহলে b complement c, b complement c কমন নিলে কি হবে? a plus a complement। আশা করি বুঝতে পেরেছো। আমরা কমন নিলাম, তাহলে কমন নেওয়ার পর আমরা আবার কি করতে পারি? কমন নিলাম, কমন নেওয়ার পর দেখো পরের লাইনে কি হবে? আমরা a b c লিখলাম, a plus a complement সূত্র কি? a plus a complement সূত্র হচ্ছে 1 প্লাস b complement c লিখলাম, এটা সূত্র হচ্ছে 1, a plus a complement হচ্ছে 1। তাহলে 1 এর সাথে যদি এটা গুণ করি তাহলে 1 এর সাথে যে কোশ্চেনটা গুণ করি তো ওইটাই হবে, প্লাস b complement c 1 এর সাথে গুণ করলাম এইটাই হয়। এখন কি করতে পারি? দেখো আবার এখন c কমন যাবে, তাহলে c কমন গেলে কি থাকে? b plus b complement। কমন নিলাম b plus b complement, তাহলে c b plus b complement সমান কত? b plus b complement সমান হচ্ছে 1, তাহলে 1 c into 1 মানে হচ্ছে c, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আমাদের প্রমাণ করতে বললাম, আমরা প্রমাণ করে ফেললাম। আমি আবার বলি, খুবই সহজ, কিন্তু আমাকে সূত্র জানতে হবে। যেটা ছিল এটা লেফট হ্যান্ড সাইড লিখলাম, তুমি প্রথমেই খেয়াল করো তিনটা বিষয় কমন যাবে কিনা, সূত্র পড়বে কিনা, কিংবা গুণ করা যাবে কিনা। তাহলে এটা আমরা দেখে বুঝতেছি যে কমন যাবে, তাহলে কমন নিলাম। এদের থেকে কমন যাবে কি? BC, তাহলে থাকে a plus a complement প্লাস এখান থেকে কমন যাবে b complement c, যাতে কমন যায় তাহলে থাকে a plus a complement। BC লিখলাম, এটা মানে সূত্র 1 প্লাস এটা যা ছিল b complement c, এটা মানে হচ্ছে 1, 1 এর সাথে গুণ করলে এটাই হবে, 1 এর সাথে গুণ করলে এটাই হবে। দেখো আবার কি করা যায়? c কমন নেওয়া যায়,
থাকে কি b প্লাস b কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1 মানে c সাথে 1 গুণ করলে c হবে। খুবই সহজ একটা নিয়ম। হ্যাঁ আচ্ছা এটা গেল আশা করি বুঝতে পেরেছো। তারপর যে প্রবলেম হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে তোমরা ক্লাস দেখার সংখ্যাটা কিন্তু খুব কমে গেছে। একটু এজন্য আমাদের পরস্পর একটু বলবে বাড়ানোর জন্য। 200 আমি যতগুলো করাচ্ছি তোমাদের 223 পৃষ্ঠায় তোমাদের বইয়ে আছে, তোমরা এটা লিখে পারো। যেমন আরো একটা অঙ্ক a প্লাস abc প্লাস a b c কমপ্লিমেন্ট ইনটু a কমপ্লিমেন্ট c প্লাস bc। আমি যদি বলি এটা সমস্যা প্রমাণ করে abc, এটা সমস্যা যদি বলি যে abc প্রমাণ করার জন্য, তাহলে এটা কি হতে পারে? লেফট হ্যান্ড সাইড আমরা উঠাই, লেফট হ্যান্ড সাইড কি হবে a প্লাস abc প্লাস a bc কমপ্লিমেন্ট ইনটু তে কি আছে এখানে a কমপ্লিমেন্ট c প্লাস bc। আমরা এখানে একটা কথা বলেছিলাম যে হয় গুণ যাবে না হয় কমন যাবে না হয় সূত্র যদি পাশাপাশি দুটো থাকে এটা অবশ্যই কি এটা গুণ যাবে। চলো আমরা গুণ করি। a কমপ্লিমেন্ট c দিয়ে প্রথমে এটাকে গুণ করি। গুণের সূত্র এটা দিয়েও করতে পারো, এটা দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা। তবে তুমি ছোট অংশটাকে দিয়ে যদি গুণ করো তোমার গুণ করতে সুবিধা হয়। ছোট অংশ বলতে এখানে এই অংশ থেকে অংশটা ছোট। তাহলে চলো আমরা প্রথমে a কমপ্লিমেন্ট c দিয়ে তিনটাকে গুণ করি। তাহলে কি হয় a কমপ্লিমেন্ট c প্লাস a কমপ্লিমেন্ট c দিয়ে এখন এটাকে গুণ করো, তাহলে কি হয় a কমপ্লিমেন্ট b c c। আমি সাজাই একবারে a b c এই প্যাটার্নে লিখেছি। হ্যাঁ তাহলে কি হচ্ছে এখানে a কমপ্লিমেন্ট b দুইটা c থেকে দুইটা c প্লাস আর এটা দিয়ে এটা গুণ করে ফেলা, তাহলে কি হচ্ছে a কমপ্লিমেন্ট b c c কমপ্লিমেন্ট। এর প্রথম অংশটা দিয়ে গুণ শেষ, এবার দ্বিতীয় অংশটি দিয়ে গুণ করো, তাহলে কি হবে a b c bc দিয়ে একে গুণ করলাম, আবার bc দিয়ে abc কে গুণ করো, তাহলে কি হচ্ছে এখানে a b b c c প্লাস এবার পরের অংশটা গুণ করলে কি হচ্ছে bc দিয়ে গুণ করলে হচ্ছে a দুইটা b তারপরে কি হবে c c কমপ্লিমেন্ট আশা করি পুরোটা বুঝতে পেরেছো। হ্যাঁ এটা দিয়ে শুধু এটা গুণ করে দিলাম। এখন আমরা জানি a ইনটু a কমপ্লিমেন্ট মানে কি 0 ইনটু c, a ইনটু a কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0। এটা করলেও হবে না করলেও সমস্যা নেই। b দুইটা c মানে একটা c, দুইটা c মানে একটা c মানে কি a ইনটু a মানে হচ্ছে a ইনটু a কমপ্লিমেন্ট মানে হচ্ছে কি 0। তাই এটা 0 এটা 0, b দুইটা c মানে একটা c, a ইনটু a কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0, b c ইনটু c কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0। a ইনটু a কমপ্লিমেন্ট যদি 0 হয় তাহলে নিশ্চয়ই c ইনটু c কমপ্লিমেন্ট এর সমস্যা হলো 0ই হবে। তারপরে কি আছে তারপরে আছে a b c, তাহলে পরে কি দেখো a দুইটা b থেকে একটা b দুইটা c থেকে একটা c মানে কি b ইনটু b মানে হচ্ছে b, c ইনটু c মানে হচ্ছে c প্লাস a দুইটা b মানে একটা b হবে আর c ইনটু c কমপ্লিমেন্ট মানে হচ্ছে 0। তো এখানে কি হচ্ছে এখানে এটা হচ্ছে 0 এটা হচ্ছে 0 এরপর এটা 0 abc প্লাস abc আমরা জানি যদি a প্লাস a এটা সমান a হয়, b প্লাস b এটা সমান b হয়, তাহলে নিশ্চয়ই abc প্লাস abc এটা সমান কি হবে abc হবে। ঠিক আছে প্লাস abc, তাহলে 0 অংশটা আমরা বাদ দেই, তাহলে থাকে কি abc এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের প্রমাণ করতে হবে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড।
left hand side equal right hand side। আসলে এগুলো করার সময় এত প্রেসার নেওয়ার কিছু নাই, তুমি শুধু লাইন বাই লাইন করে যাবে, সূত্রগুলো যদি তুমি ভালো করে জানো তোমার কাছে খুব সহজ মনে হবে। তো সবার আগে যে জিনিসটা জানতে হবে, সূত্র জানতে হবে। সূত্র জানলে আমরা পারবো সহজে। আরেকটা আমি ডি মডেল দিয়ে করাই। বেশি বেশি এগুলো প্র্যাকটিস করতে হবে। তোমাদের 220 22 23 হ্যাঁ যথেষ্ট অঙ্ক আছে। m complement plus n into m plus n complement third whole complement equal m complement n plus m n complement। এটা সমস্যা প্রমাণ করতে হবে। ঠিক আছে কিনা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, এটার জন্য যে সূত্রটা আমাকে জানতে হবে, উপরে হোল কমপ্লিমেন্ট থাকে d মর্গানের সূত্র আছে a + b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। d মর্গানের ইতিমধ্যে আমি তোমাদের করিয়েছি। আর হচ্ছে a * b তার হোল কমপ্লিমেন্ট ইকুয়াল হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এই দুটো সূত্র আমি d মর্গানের উপর তোমাদের করিয়েছি। তো চলো এটা আমরা চেষ্টা করি। লেফট হ্যান্ড সাইড কি হবে? m complement plus n into m plus n complement তার হোল কমপ্লিমেন্ট। একটা জিনিস মাথায় রেখো, সবসময় উপরে যদি হোল কমপ্লিমেন্ট থাকে তবে অবশ্যই এটা ডি মর্গানের সূত্র হবে। উপরে হোল কমপ্লিমেন্ট থাকলে কি হবে? ডি মর্গানের সূত্র হবে। ডি মর্গানের সূত্র থাকে দুইটা, একটা যোগের একটা গুণের, একটা প্লাস একটা ইনটু। তাহলে তুমি দেখো মাঝখানে কি আছে? প্লাস আছে ইনটু আছে। তাহলে এই দুটোর মাঝখানে কি আছে? ইনটু আছে। তার নিচে সূত্রটা, তার নিচে ইনটুর আগে যা থাকবে এটা হচ্ছে a পরের অংশটা হচ্ছে b। তাহলে a ব্র্যাকেটের যে অংশটা এটা হচ্ছে a, a ব্র্যাকেটের যে অংশটা এটা হচ্ছে b। তাহলে কি সূত্রটা কি? a * b তার হোল কমপ্লিমেন্ট। সূত্রটা কি? a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। তাহলে চলো আমি এই সূত্রটা লিখি। প্রথম অংশটাকে a ধরছি আমরা, তাহলে এটা হচ্ছে a কমপ্লিমেন্ট প্লাস এটা হচ্ছে b কমপ্লিমেন্ট, এটা হচ্ছে b কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আমরা করে ফেললাম সূত্র লাগাবে, এটাকে ধরলাম, এটাকে b ধরলাম। আবার বলছি a এটা b, a থেকে b কমপ্লিমেন্ট, a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট। এখন এটা থেকে আসো, এটা থেকে দরকার নেই, তুমি শুধু এইটা দিকে তাকাও। এখানে যে অংশটা আছে আবার এটার উপর দেখো হোল কমপ্লিমেন্ট আছে, এটার উপর হোল কমপ্লিমেন্ট থাকলেই বলছি ডি মর্গানের সূত্র হবে। তো ডি মর্গানের কি হবে? মাঝখানে কি আছে? প্লাস, তার উপর সূত্রটা হবে। তাহলে প্লাসের আগেটা a পরেরটা হচ্ছে b। তাহলে a + b তার হোল কমপ্লিমেন্ট সূত্রটা হচ্ছে a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। এদিকে দেখো a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। তাহলে এখন ডাবল কমপ্লিমেন্ট হলো কেন? কারণ ডাবল m এর উপর একটা কমপ্লিমেন্ট অলরেডি ছিল, তাহলে এই জন্য এটা ডাবল কমপ্লিমেন্ট হয়ে যাবে। প্লাস একইভাবে এটা প্লাস দেওয়া হয় না, সরি। একইভাবে এখানে যাও, a + b তার হোল কমপ্লিমেন্ট সূত্রটা কি? a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। মানে n এর উপর একটা কমপ্লিমেন্ট ছিল, এজন্য এটা ডাবল কমপ্লিমেন্ট, এটা সূত্র কমপ্লিমেন্ট হয়ে যাবে। আমরা জানি সূত্র শিখেছি a ডাবল কমপ্লিমেন্ট মানেটা কি? a ডাবল কমপ্লিমেন্ট মানে হচ্ছে a মানে কোন কিছুর উপর ডাবল কমপ্লিমেন্ট থাকলে তা চলে যায়। তাহলে m এর উপর ডাবল কমপ্লিমেন্ট মানে কি হবে? m কমপ্লিমেন্ট প্লাস m কমপ্লিমেন্ট, ডাবল কমপ্লিমেন্ট থাকলে চলে যাবে। এখন এটাকে আমি সাজিয়ে লিখে দিতে পারি, বা এটা তো সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। আবার দেখছি আমি ডি মর্গানের পদ্ধতিটা সবচেয়ে বেশি প্রয়োগ করতে হবে, এজন্য এটা একটু ভালোভাবে খেয়াল করে ডি মর্গান উপরে হোল কমপ্লিমেন্ট থাকলে ডি মর্গানের সূত্র হবে, মনে রাখতে হবে। ডি মর্গানের দেখো মাঝখানে কি আছে? প্লাস আছে না গুণ আছে, তাহলে প্লাস থাকলে উপরেটা আর ইনটু হলে নিচে সূত্রটা। তাহলে এখানে দেখো উপরে কি আছে? হোল কমপ্লিমেন্ট আছে। যদি হোল কমপ্লিমেন্ট থাকে তাহলে ডি মর্গানের সূত্র আমরা নিশ্চয়ই জানি। তাহলে দেখো মাঝখানে সূত্র কি আছে? তাহলে মাঝখানে দেখো মাঝখানে ইনটু আছে, তাহলে এটা নিচে সূত্রটা হবে। তো ইনটুর আগের প্রথম অংশটা হচ্ছে a, এর অংশটা হচ্ছে b। সূত্রটা কি? a ইনটু b হোল কমপ্লিমেন্ট মানে a কমপ্লিমেন্ট প্লাস b কমপ্লিমেন্ট, ওইভাবে সূত্র হতে হবে। এখন ওই অংশটা তোমার দেখা দরকার নেই, শুধু এতটুকুর মধ্যে তাকাও।
তাহলে এটাকে ধরো এটাকে কি ধরো a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট। হোল কমপ্লিমেন্ট থাকলে ডি মর্গান, আর a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট নোট সূত্রটা কি a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট। a কমপ্লিমেন্ট মানে এমন একটা কমপ্লিমেন্ট ছিল এটা ডবল কমপ্লিমেন্ট হয়ে যাবে। একইভাবে প্লাস এটা দেখো এটা a প্লাস b তার হোল কমপ্লিমেন্ট a কমপ্লিমেন্ট ইনটু b কমপ্লিমেন্ট, এন্ড এর উপর কমপ্লিমেন্ট থাকে আর সূত্র কমপ্লিমেন্টে ডবল কমপ্লিমেন্ট হয়ে গেল। তো ডাবল কমপ্লিমেন্ট চলে যায়, ডাবল কমপ্লিমেন্ট চলে গেল, জাস্ট এটাকে সাজায় বলে কি দিলাম, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এই হচ্ছে আজকে অল্প পরিসরে, আসলে অনলাইন ক্লাসে এরকম সুযোগ থাকে না। আজকে একটা ভিডিও একটু বড় হয়ে গেলে আপলোড দিতে অনেক সময় একটু প্রবলেম হয়ে যায়। তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত শেষ করলাম, আরো কিছু উদাহরণ তোমাদের দেখাতে হবে। আগামী ক্লাসে আমি চেষ্টা করব যে এই বুলিয়ান অ্যালজেব্রার যে অংশটা এটা শেষ করার জন্য। এটা অনেক বড় একটা অংশ, এখন বইয়ে কিছু আছে, বইয়ের বাইরে থেকে তোমাকে অনেক অ্যালজেব্রা সলভ করতে হবে। এখন সলভ করার জন্য আসলে কোনো বিষয় আমরা কমন দিচ্ছি না, কারণ এইটা কমন এটা কমন এটা করে এরকম না বিষয়টা। তুমি যদি সূত্র শিখো, সূত্র জানো, তুমি যে কোনো তোমাকে যদি যে কোনো একটা সমীকরণ দেয় তুমি এটা সহজে সলভ করতে পারবে। তাহলে এই জন্য তোমাকে কি জানতে হবে, তোমাকে সূত্র জানতে হবে, কারণ সূত্র যদি জানো তবে তুমি করতে পারবে। নিয়ম অনুসারে আমি শুধু আস্তে আস্তে করে যাবো, অঙ্ক একদিকে চাপ সমস্যা নেই, আমি আমার মতো করে যাবো। আগামীকাল বলতে আগামী ক্লাসে তো আমি এখানে করাচ্ছি, এই বিষয়টা করাচ্ছি। আমি তোমাদের রিকোয়েস্ট করব যে তোমাদের যে বই আছে বইয়ের মধ্যে বিশেষ করে 222, 23, 24, 222, 23, 24, 25 এখানে কিছু আছে। তারপর আবার এদিকেও তোমার 217 পৃষ্ঠাও আছে। তাহলে 222, 23, 24, 25 যে পৃষ্ঠাগুলো যতগুলো আছে এগুলো যদি তুমি নিজের একটু দেখো কোথায় কোথায় প্রবলেম, যেগুলো বুঝো না আমাকে যদি কমেন্টস আকারে জানো যে স্যার এটা বুঝছেন একটু করিয়ে দেন, আমার জন্য একটু সহজ হবে, যেহেতু তোমরা সরাসরি আমার সাথে লাইভে ক্লাসে নেই। তাহলে আজকে এতটুকু পর্যন্ত শেষ করি, আগামী ক্লাসে আমরা চেষ্টা করবো বাকি অংশটা শেষ করার জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।